গো, এরা হলো ওই সন্তান ছোটবেলায় মায়ের কোল খালি কইরা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে এসেছিল, জন্মগ্রহণ করেছে, বাবাকে বাবা ডাকতে পারে নাই, জন্মগ্রহণ করেছে, মাকে মা ডাকতে পারে নাই। এই ছোট ছোট বাচ্চাগুলো ইব্রাহিম নবীর পাশে বসে বসে কোরআন তেলাওয়াত শুনতেছে, কোরআন তেলাওয়াত করতেছে। এরা হলো ওই সমস্ত মা বাবা হারানো ওই সন্তানগুলো যারা দুনিয়া থেকে অকালে মৃত্যুবরণ করেছে। আমার নবী আপনার নবী বলেছেন, ছোট বাচ্চা যদি মারা যায়, মা বাবা যদি ধৈর্য ধারণ করে থাকতে পারি, এই সন্তানগুলোকে একদিন হাসরের ময়দানে আল্লাহ বলবেন, ও সন্তানেরা তোমরা জান্নাতে যাও। সন্তানেরা বললেন, আল্লাহ তুমি কি মিজান ওজন করবা না? আল্লাহ বললেন, না, তোমরা বি হিসাবে জান্নাতে চলে যাও, বে হিসাবে জান্নাতে চলে যাও। ইন দি মিন টাইমে অযুব যুবক, এবার বাচ্চাগুলো বলবে, আল্লাহ আমরা বিনা হিসাবে জান্নাতে যাবো, অসুবিধা নাই, কিন্তু আমরা গেলে তো আর জান্নাত থেকে বের হব না। কয় না ও যুবক, এবার ডাক দিয়ে বলে, আল্লাহ আমি জান্নাতে যাব, যাওয়ার আগে তোমার কাছে একটা কথা আছে। আমি যে জান্নাতে যাব, যেই মা 10 মাস 10 দিন আমারে পেটে ধারণ করেছে, আমি মারে বহুত কষ্ট দিয়ে দুনিয়াতে গেছিলাম, তুমি আমারে পাঠাইছো, আবার তুফা আহিয়া সুম্মা ইউমিতুকুম, অতবার তুমি আমারে মরণ দিছো, হুম্মা ইউহাইকুম, অতবার তুমি আমারে জীবন দিছো। ও আল্লাহ, তুমি আমারে জীবন দিয়া লই আইছো, আবার মরণ দিছো। মারে মা ডাকতে পারি নাই, বাবারে বাবা ডাকতে পারি নাই। আল্লাহ আমি জান্নাতের মধ্যে যামু, ঠিক আছে, যাওয়ার আগে একটা কথা বলি, আমার আম্মা কই, আমার আব্বা কোথায়? ডাক দিয়া বলে, তোর আব্বা, আল্লাহ বলবেন তোর আব্বা, কাউকে বলবেন তোর মা দুজুকে, আবার কাউরে বলবে তোর বাবা দুজুকে। এই সন্তানগুলো আমার আল্লাহর হাসরের ময়দানে ডাক দিয়ে বলবে, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ গো, আমি আমার মারে মা ডাকতে পারি নাই, তবে আমার মন চাইতেছে মারে একটা নজরে দেখে জান্নাতে যাওয়ার জন্য। দেখাই বানি গো আল্লাহ, দেখাই বানি। আল্লাহ তো মায়ের সাগর। আল্লাহ ডাক দিয়া বলে, মালিক, ও জাহান্নামের দারোয়ান মালিক, এই বাচ্চাগুলো তার মারে দেখবার চায়, দুজক থেকে বের করে একটু দেখাইয়া দেয়। এই বাচ্চাগুলো তখন দাঁড়াইয়া যাবে জাহান্নামের বাড়ি, দাঁড়াইয়া মারে দেখবার লাগে দাঁড়াবে। এই বাচ্চার মা কি কবর থেকে তোলা, ওই আগুন থেকে তোলা হবে, তোলার পরে দেখবে শরীরের মধ্যে কোনো গোশত নাই, শুধু কঙ্কাল হইয়া আগুনের মধ্যে জ্বলতেছে, কাউ মাও আওয়াজ। এই বাচ্চাগুলো ফেরেশতা সুলভ বাচ্চা, নিষ্পাপ বাচ্চা, আল্লাহর কাছে বড় পাওয়ারফুল। ওরা ডাক দিয়া কই, আল্লাহ আমার মা আমার পেটের মধ্যে ধরছে, আমার মা দুজখে, আমার বলছো জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ তোমার কাছে আরেকটা কথা কইতাম, কই কি, আমার আম্মা দুজখে, আমি বেহেশতে যাইতাম না, আমার আম্মারে আমার সঙ্গে তুমি দিয়া দাও। আল্লাহ বলে, না দেওয়া যাবে না, তুমি তোমার মতো করে চলে যাও। বাচ্চা ডাক দিয়ে কি, আল্লাহ তুমি না দিলে আমি জুরি নিব না, নেওয়ার মতন কোনো ক্ষমতা আমার নাই, তবে একটা কথা, তুমি আমার জান্নাতি বলেছো, বিনা হিসাবে আমি জান্নাতে চলে যাব। ও আল্লাহ, ও আল্লাহ গো, একটা কথা তোমার কাছে, আমার সঙ্গে যদি আমার আম্মারে না দাও, তাইলে তোমার কাছে একটা আরজি করি, আমার আম্মার সঙ্গে আমারে দুজুকে দিয়া দাও। আল্লাহর রহমতের দরিয়ায় একটা ঢেউ উঠে যাবে, রহমতের দরিয়ায় একটা ঢেউ উঠে যাবে, রহমতের দরিয়ায় একটা ঢেউ উঠে যাবে। আল্লাহ ডাক দিয়া বলবে, মালিক রে, আমি আল্লাহ তো দয়ার সাগর, আমি আল্লাহ তো বান্দারে মর মায়া কইরা বানাইছি। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার। আমি আল্লাহ তো
বান্দার চেহারাটা আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছি, এত মায়া করে বান্দা বানাইলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন। দেখ দেখ সব মায়া তো আমি আল্লাহ রাখা দিছি, কিঞ্চিত মায়া দিছিলাম মায়ের প্রতি সন্তান রে, সন্তানের প্রতি মাকে, স্বামীর প্রতি স্ত্রীকে, স্ত্রীর প্রতি স্বামী রে, দুনিয়ার মানুষের আমি এক ফোঁটা মায়া দিছিলাম। দেখ দেখ এই মায়ার বান্দা কেমনে আমার বান্দির জন্য সুপারিশ করে। দেখছো তুই আমার এই বান্দা জান্নাতে যাইবে না, তার মায়ের সঙ্গে দুজকে থাকতে চায়, কত ভালোবাসে। এর চাইতে তো আমি আল্লাহ বান্দারে বড় ভালোবাসি। আর বড় করে কন্যা সুবহানাল্লাহ। এবার ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, এ মালিক, ও মালিক, আমি আল্লাহ তোরে কইলাম ওই